হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে আর্টিকেল। আর্টিকেল মানে কি? আর্টিকেল হচ্ছে এ এন বি, এই তিনটে জিনিসের সংমিশ্রণকেই আর্টিকেল বলা হয়। কোন শব্দের আগে এ হবে, কোন শব্দের আগে এন হবে বা কোন শব্দের আগে দি হবে সেটা বোঝানোর জন্যই এই আর্টিকেল চ্যাপ্টার। এ আর এন এই দুটো জিনিস কিন্তু খুব কনফিউজিং। আমরা অনেক সময় বুঝে পাই না কোন শব্দের আগে এ ইউজ করব, কোন শব্দের আগে এন ইউজ করব। নর্মাল নিয়ম কি বলছে? নর্মাল নিয়ম বলছে এন তখনই ইউজ হবে যখন এ ই আই ও ইউ এই পাঁচটা লেটারের মধ্যে যে কোনো একটা লেটার দিয়ে কোনো শব্দ শুরু হবে, তখন এন ইউজ হবে। এই পাঁচটা লেটারকে কিন্তু ভাওয়েল বলা হয়। কিন্তু এই অ্যাস্টারিক মার্কগুলো হচ্ছে তার ব্যতিক্রম, যেখানে ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হচ্ছে কিন্তু এ ইউজ হচ্ছে, আবার ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড শুরু হচ্ছে কিন্তু এন ইউজ হচ্ছে। তার মানে বুঝতেই পারছো, নর্মাল নিয়মে যদি তুমি যাও তাহলে তোমাকে কিন্তু অনেক ব্যতিক্রমী নিয়মও মনে রাখতে হবে। আজকে আমি তোমাদের কিছু নিয়ম বলে দিচ্ছি, এক দুটো ধরে রাখো। সেই নিয়মগুলো যদি তুমি মাথায় রাখো, দেন নর্মাল আর ব্যতিক্রম এর ডিভাইডেশনে তোমাকে যেতেই হবে না, অনেক সহজ হয়ে যাবে তোমার এ আর এন ইউজ করার ক্ষেত্রে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নিয়ম খুব সিম্পল, সেটা হচ্ছে উচ্চারণটা খুব স্পষ্টভাবে করো এবং উচ্চারণের শুরুটা যদি অ থেকে ও এর মধ্যে আসে, মানে স্বরবর্ণের মধ্যে আসে, দেন সেখানে এন ইউজ করো। আর উচ্চারণের শুরুটা যদি ক থেকে অন্তস্থ জয়ের মধ্যে আসে, দেন সেখানে এ ইউজ করো। চলো আমি তোমাদের যে নিয়মটা বললাম দেখা যাক এবার সেই নিয়মটা প্রযোজ্য হচ্ছে কিনা। প্রথমে হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ অর্থাৎ অ দিয়ে শুরু হচ্ছে উচ্চারণ, অ দিয়ে শুরু হওয়া মানে স্বরবর্ণের মধ্যে পড়ছে, সেই জন্য অ্যান অরেঞ্জ হবে। তারপর 1 রুপি নোট। ওয়া, এই ওয়ার উচ্চারণ মানে ইংলিশে কিন্তু বি, যাকে বাংলায় ব বোঝানো হয়, সেই জন্য আমি ব লিখলাম এখানে। ব মানে তোমার ব্যঞ্জন বর্ণের মধ্যে আসছে, মানে ক থেকে অন্তস্থ জ, সেই জন্য এখানে এ হবে। ঠিক আছে। তারপর হচ্ছে আম্পায়ার। আ, আ মানে কিন্তু স্বরবর্ণের মধ্যে পড়ছে, সেই জন্য স্বরবর্ণে পড়ার কারণে অ্যান আম্পায়ার হবে। তারপর হচ্ছে ইউনিয়ন, ইউরোপিয়ান। ইউর বাংলা বর্ণ কিন্তু অন্তস্থ জ, যেটা ক থেকে অন্তস্থ জের মধ্যে আসছে, তার মানে কিন্তু এ হবে। ঠিক আছে। ইউ কিন্তু ভাওয়েল, তা সত্ত্বেও এখানে এ হলো কারণ ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়ার কারণে। এরপর হচ্ছে ইরেজার। ইরেজার অর্থাৎ ই দিয়ে শুরু হচ্ছে, ই দিয়ে মানেই স্বরবর্ণের মধ্যে চলে এলো, সেই জন্য অ্যান ইরেজার হবে। ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাট। ক্যাট মানে ক দিয়ে শুরু হচ্ছে, নর্মাল কোর্সে ক মানে কি ব্যঞ্জন বর্ণ, চলে আসবে এ। ঠিক আছে। এরপর হচ্ছে আওয়ার। আওয়ার মানে হচ্ছে আ দিয়ে শুরু হচ্ছে, আ মানে অ আ এগুলো, তার মানে আবার অ্যান দিয়ে হবে, যেহেতু স্বরবর্ণের মধ্যে পড়লো তাহলে অ্যান আওয়ার হবে। তারপর হচ্ছে বয়। বয় মানে ব দিয়ে শুরু হচ্ছে, ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়ছে, সেই জন্য এ বয় হবে। দেখো এ বয় লিখেছি। তারপর হচ্ছে এলএলপি। এল, এ, এ দিয়ে শুরু হচ্ছে উচ্চারণ, এ দিয়ে শুরু হওয়ার মানেই স্বরবর্ণের মধ্যে পড়লো, তাহলে ভাওয়েল না হওয়া সত্ত্বেও এটা কিন্তু হবে অ্যান এলএলপি। তারপর হচ্ছে অনেস্ট। অনেস্ট অর্থাৎ অ দিয়ে শুরু হচ্ছে, অ দিয়ে শুরু হওয়া মানেই কিন্তু অ্যান, তার মানে অনেস্টের আগে সবসময় অ্যান অনেস্ট হবে। তুমি যেই উদাহরণই দেখো না কেন, এই সূত্র কিন্তু তোমার সব উদাহরণে খাটবে, সেই জন্য আর্টিকেলের ক্ষেত্রে খুব বেশি মাথায় প্রেসার দিয়ে লাভ নেই, জাস্ট এই সূত্র মনে রেখো, তোমার সব আর্টিকেল মিটে যাবে। আর দি কখন বসে? দি হচ্ছে পৃথিবীতে কোনো জিনিস একটা আছে বা একটা নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছ, তখন দি বসে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।